বাংলাদেশে ব্রাজিলিয়ান খেলোয়াড় রবশন রবিনো তার আবার ভারতে খেলার একটা সম্ভাবনা তৈরি হলো। তা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো ভারতীয় জাতীয় ফুটবল দলকে নিয়ে। 6 তারিখ মানে 6 জুন কুয়েতের সঙ্গে কলকাতাতে আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, যেটা সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ হতে চলেছে। আর বলে রাখি, এই ম্যাচের জন্য কিন্তু 27 সদস্যের যে টিম অ্যানাউন্সমেন্ট কোচ ইগর স্টিম্যাক করে দিয়েছে। তা কারা কারা খেলছে সেটা কিন্তু আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি, তো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর বলে রাখি, টিকিট কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আমি এখনও অবধি টিকিট পাইনি। তোমরা কে কে টিকিট পেয়েছো কমেন্টসে জানাতে পারো। বা টিকিট এখনও কামিং সুন দেখাচ্ছে, মানে পুরো কিন্তু সোল্ড আউট হয়নি, তো এখনও সম্ভাবনা রয়েছে টিকিট ছাড়ার। আর অফলাইনেও টিকিট দেবে, কিন্তু সেটা হয়তো খুব কম দেবে। দেখা যাক টিকিট আদৌ আমি পাই কি না। যদি পাই তাহলে মাঠে গিয়ে আর একটা ব্লগ করার চেষ্টা করব। এবার বলবো দল বদলের খবর, যেখানে চেন্নাই টিম কিন্তু এবছর অনেক খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে, আবার অনেক খেলোয়াড়কে তারা নিচ্ছে। তাদের মধ্যে দুইজন নামকরা খেলোয়াড়, একজন হচ্ছে রাফেল ক্রিভেলারো। এই খেলোয়াড়টি অনেক বছর ধরেই আইএসএলে খেলছে, আর তার পারফরমেন্সের জন্য কিন্তু তার টিম একটা ফলো পায়। তো এই খেলোয়াড়টিকে চেন্নাই এফসি কিন্তু ছেড়ে দিচ্ছে। সঙ্গে জর্ডন মারে, তাকেও কিন্তু ছেড়ে দিচ্ছে এই চেন্নাই এফসি। তো চেন্নাই এফসি এখন নতুন নতুন বিদেশি খেলোয়াড়ের দিকে ঝুঁকছে। এই খেলোয়াড়গুলি অনেকটাই বয়স হয়ে গেছে, আর খেলার মানও অনেকটাই নেমে গেছে। তো তার জন্য এদেরকে ছেড়ে দিচ্ছে। আর আমরা হয়তো এই জর্ডন মারে আর যে নাম বললাম যে ক্রিভেলারও, তাদের দুজনকে হয়তো অন্য কোনো ক্লাবে আইএসএলে নাও দেখতে পারি, কারণ তাদের বয়সটা একটা ফ্যাক্টর হচ্ছে, আর পারফরমেন্স গার্ভও কিন্তু অনেকটা নেমে গেছে। তো জানি না তাদেরকে আর দেখতে পারবো কিনা, বাট সম্ভাবনা কম। এবার বলবো আরেকজন খেলোয়াড়, উড়িষ্যা এফসিতে তিনি লাস্ট ইয়ার খেলেছিলেন, মোর্তালা ফল। তো এই মোর্তাদা ফল, তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। মোহামেডান স্পোর্টিং তাকে নিতে চায়। আর এই মোর্তাদা ফল প্রথম তিনি ইন্ডিয়াতে শুরু করেছিলেন গোয়ার হয়ে, তারপর মুম্বাই, তারপর উড়িষ্যায়। তিনি এই তিনটে টিমেই কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। জানি না উড়িষ্যা কেন তাকে ছাড়তে চলেছে। আগের বছর এফসি খেলছিল বলে তাদের বাজেটটা হাই ছিল, বাট এবছর তারা বাজেট অনেকটাই কমিয়ে এনেছে, তো তার জন্যই হতে পারে তাকে ছেড়ে দিচ্ছে। আর মোহামেডান স্পোর্টিং মোটামুটি ভালো একটা টিম তৈরি করছে, এখনও অবধি কিন্তু সাইন করায়নি এই মোর্তাদা ফলকে, কিন্তু তারা টার্গেটে রেখেছে আর কথাবার্তাও চালাচ্ছে। যদি নেয় খারাপ হবে না, ভালো খেলোয়াড়। তো এবার লাস্ট যে খবরটি বলবো, যে বাংলাদেশে ব্রাজিলিয়ান যে খেলোয়াড়টির কথা, রবসন রবিনোকে নিয়ে। তো এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু ইন্ডিয়ার অনেক ক্লাবেরই যোগসূক্ত হচ্ছিল। কিছুদিন আগে ইস্টবেঙ্গল প্রবলভাবে চাইছিল, ফাইনালি হাতছাড়া হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি তাকে চাইছে। আর কালকে কিন্তু বাংলাদেশের এই বসুন্ধরা কিংসের লাস্ট ম্যাচ খেলে ফেললো, তারা ত্রিমুকুট জয় করলো। তাদের দেশের লিগ যে হয়, তো সেখানে ত্রিমুকুট জয় করার পর তাদের যে বসুন্ধরা কিংসের মালিক, তিনি জানাচ্ছেন যে নেক্সট ইয়ার কিন্তু অনেক নতুন নতুন বিদেশি আসবে। আর রবসনের সঙ্গে একটা ইন্টারভিউ হচ্ছিল, সেখানে রবসন বলল যে তার কন্ট্যাক্ট এবছরই শেষ হয়ে গেছে, তিনি নতুন কন্ট্যাক্ট করবেন কি না সেটা নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন। তো হয়তো তাদের বাংলাদেশের মিডিয়ারাই এটা বলছে যে হয়তো বাংলাদেশের ক্লাব তিনি ছাড়তে চলেছেন, বাংলাদেশে হয়তো তাকে আর দেখা নাও যেতে পারে। এবার আদেও কোথায় যাবেন সেটা এখনও ঠিক নয়। তো ইন্ডিয়ার ক্লাবরা কিন্তু অনেক দিন ধরে যোগাযোগ করছে, আর ভালো টাকার প্রস্তাব তাকে দিয়েছে। বাংলাদেশে কিন্তু ফুটবলে এত টাকা পায় না আইএসএলে যতটা পায়। তো সেই দিক থেকে দেখতে গেলে এখনও অবধি তো ইস্টবেঙ্গল একটা সময় চাইছিল, বাট এখন মুম্বাই লিড করছে। আর ইস্টবেঙ্গল যদি দিমিত্রিয়স দাইমান্তোকসকে যদি পেয়ে যায়, হয়তো রবসনের দিকে যাবে না, কিন্তু তাদের আরেকটাও টার্গেট রয়েছে রয় কৃষ্ণা। তো এই দুটো টার্গেট যদি ইস্টবেঙ্গল কোনো মতে এসে যায়, তাহলে কিন্তু রবসনের দিকে যাবে না। তো সেই ক্ষেত্রে রবসনকে হয়তো আমরা আইএসএলে দেখতে পারি মুম্বাই সিটি এফসির হয়তো। এখনও অবধি কিন্তু সবই রুমার, কোনো কিছু চূড়ান্ত নয়। তো যখন ফাইনাল সই হবে তখনই কিন্তু সব আপডেট তোমরা পেতে থাকবে।